মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা যায় কানবে। তখন বুঝবারে বাপ, তোমার বউ তোমার আপন না, মায়ে তোমার আপন ছিল। কিন্তু যুবকেরা বুঝে না, 25 বছর যে মায়ের আদর ছাড়া চলতে পারে না, কেন যেন হঠাৎ করে ঘরের মধ্যে রমণী আসার পরে আর মায়ের ভাল লাগে না, মায়ের পাত্তাও দেয় না। থাকে শেরপুর শহরের মধ্যে, জামালপুর শহরের মধ্যে, না হয় ঢাকার মধ্যে থাকে। হঠাৎ ছেলেটা বাড়ির মধ্যে আসলো, রাতের বেলা মায়ের সাথে মোলাকাত করতে পারে নাই, মাও কথা বলতে পারেন নাই। রাতের বেলা বিবি তো একটা আছে, কানের মধ্যে কান পড়া দিয়া দেয়, ও স্বামী আমার, আপনার মা সকাল বেলা আমার একটা ধমক দেয়, দুপুরে একটা ধমক দেয়, রাতে একটা আমার ধমক দেয়। ওই মা আপনার ভালো চায় না, আমাদের ভালো চায় না, আপনার মা আপনার ভালো চায় না। কপাল পোড়া বিবি কান পড়া দিয়া দিল। ফজরের নামাজের পরে মায় ঠান্ডার পানি দিয়ে সুন্দর করে পিঠা পুলি বানায় বানায় মায় বারবার ডাক দেয়, ও ছেলে আয় আয়, তোর জন্য আমি পিঠা পুলি বানায় রাখছি, একটু খায়া আর পরে তুই আবার ঘুমাইতে যেতে পারবা। সন্তানটা তো বিবির কথা রাতের বেলা শুনিয়া মায়ের ডাকের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সাড়াও দেয় না। দুপুরেও মা ডাকে, মা রে মা বলে ডাকে না। রাতের বেলাও মা ডাক দেয়, এরপরও কেন যেন মুখটা ভইরা আম্মা বলে ডাক দেয় না। মার আর বুঝতে বাকি নাই সন্তান কেন যেন মায়ের প্রতি ক্রোধান্বিত হয়ে গেল, অভিমান করলো। রাত যখন গভীর হয়ে যায়, সঙ্গে ঘুমিয়ে আছে তোমার বাবা, চোখের পানি ফালা 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 কান্না করে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? তোমার মনের মধ্যে কি বেদনা আমি সহ্য করতে পারবো না, আমারে বলো, আমি সব পূরণ করে দেব। তুমি কান্না করতে পারো না, সঙ্গে সঙ্গে তোমার মা বাবারে জানায়া দেয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমি চোখের পানি ফেলা ফেলা কান্না করি না। কারণ ও স্বামী আমার, দুনিয়াতে আসার সময় আমি মা যেই সন্তানের জন্য বালতি বড় রক্ত জড়াইলাম, দুনিয়াতে আসার আগেও 10টি মাস গর্ভের মধ্যে নিলাম। দুনিয়াতে আসার পরে আমি মা 2টি বছরই সন্তানটারে দুগ্ধ পান করাইলাম, কিন্তু সন্তানটা কেন যেন ঢাকা থেকে আসার পরে আমি মায়ের মা বলে ডাক দেয় না। আমি মা কি তার কাছে টাকা চেয়েছি, বাড়ি চেয়েছি, কি গাড়ি চেয়েছি? আমি মা তো তার দরবারে কিচ্ছু চাই না। সে যদি আমি মায়ের একটা আম্মা বইলা মুখটা বইলা ডাক দেয়, তাহলে আমি মায়ের কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা বড় পাওয়া আমার হয়ে যাবে। ও শেরপুরের যুবক, ও দড়িপাড়ার যুবকেরা, জীবনে চলার পথে ওই মায়ের যদি আম্মা বইনা মুখটা বইনা ডাক দাও, তোমার মা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, বরং তোমার মায়ের তোমার থেকে একটা মা ডাক শুনবার চায়। একটু মায়ের যদি মা বলে ডাক দিয়া দোয়া নাও, জীবনটা অনেক পরিমাণে বান্দা তোমার জন্য ধন্য হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার মায়ার নবীর দরবারে গেলেন, যে আমার নবীরে বলেন, মুসলিম শরীফের 85 নম্বর হাদিস আমার মায়ার নবী জানায়া দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মায়ার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীরে বলতে লাগলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। আমি নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা আফজাল, অনেক দামি, অনেক উত্তম? নবীজি বললেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা। নবীজি 1 নম্বরে বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিক সময় মতো আদায় করে, এই আমলটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল। পড়েন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ, এই যে মাহফিল, এত ওয়াজ মাহফিল, মুসল্লি তো ফজরে যায়,
মুসল্লি তো জোহরে নাই, মুসল্লি তো আসরে নাই, মুসল্লি তো মাগরিবে নাই, এশায় নাই। পৃথিবীর সর্বোত্তম আমল নামাজ। তুমি বলছো কিন্তু এই নামাজই তো পড়ে না, ওয়াজ করে ঠিক, বয়ান শুনে ঠিক, ওয়াজ করায় ঠিক, ফজরই তো বললো না। হ্যাঁ, মনে রাখবেন, বয়ানও শুনবো, আসরও পড়বো, বয়ানও শুনবো, মাগরিব পড়বো, বয়ানও শুনবো, এশা। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। একটা মানুষ যদি বাড়িতে গিয়ে নামাজ ধরেন, খোদার কসম, পশ্চিম দড়িপাড়ার যুব সমাজের এই মাহফিল সাকসেস এবং সফল। একটা মানুষ যদি নামাজ পড়ে, নামাজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেন পড়ে? আপনার সাথে একটা হিন্দুর সাথে পার্থক্য তো নামাজ। এই এলাকায় হিন্দু আছে না? এলাকায় নাই, পাশে আছে, শেরপুর আছে, শেরপুর শহরে বহুত আছে। আপনারা যেই মুদি দোকান থেকে যে মাল কিনেন, ওই মুদি দোকানে কি হিন্দু যায় না? কথা বলো না কেন? আপনারা পাঞ্জাবি পরলেন, হিন্দুও দেখবেন মাঝে মাঝে পাঞ্জাবি পরে, কি পড়ে না? আপনার গালের মধ্যে দাড়ি, হিন্দুর গালেও মাঝে মাঝে দেখবেন দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? দাড়ি কি অনেক? এর মানে হ্যাঁ মুসলমান। হ্যাঁ মুসলমান, অনেক লম্বা দাড়ি, মুসলমান এমন না। আবার অনেক হিন্দু আছে দেখবেন মাঝে মাঝে গরুর গোশত আঞ্জা দিয়া দইরা খায়, আছে না না? আপনারা মনে করছেন জামগা, জামগা হুজুর কতম ধরে রাখবো? হ্যাঁ, আপনারা কি যারা আছেন থাকবেন না যাবেন গা? আমি দোয়া দিয়া দিব, দোয়া দিয়ে দিব একটু বন। হ্যাঁ, এসরাক বলে যাবো। আরে করছে কি রে, ভালো ভক্ত মরিদান বলেছে বন, মাশাআল্লাহ। আরে কই এই সুতা প্রয়োজন ছিল আমার আগে, এই সুতাই আমার প্রয়োজন। বসেন, ফজরের পরে ইশরাক করে কইছেন, ফজর পড়বেন, ইশরাক করে পড়ে যাবেন। সাতটাও না আজকে হুজুর দৌড়ছি ওই কোন মারহাবা, কোন মাশাআল্লাহ, জোরে পড়ে না আমিন। তাহলে হিন্দু মাঝে মাঝে গরুর গোশত খায়, এর মানে আমি পাঞ্জাবি পড়লাম, হিন্দু পাঞ্জাবি পড়ে, আমার গায়ে দাঁড়িয়ে আছে, হিন্দু গায়ে দাঁড়িয়ে আছে। আমি যে মুদি দোকান থেকে মাল কিনি, হেও হেও গুস্ত হেও, আমার পাশের এলাকায় হিন্দু আছে। তো একদিন মাহফিলে বের হবো, বাজারে আসে, বাজারে আসার পরে হিন্দু আমার গাড়ি থামালো। আমি বললাম কি হয়েছে, গাড়ি থামাইছেন কেন? কই যান? মাহফিলে যাই। মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? হিন্দু মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি না, আপনি অপবিত্র। কয় না, পোশাক পবিত্র আছে, ধুয়ে লাইছিলেন। আমি না, এই পবিত্র, এই পবিত্র না। তা আমি বললাম হঠাৎ করে আপনারা তো মাহফিলে যাওয়ার জন্য ইচ্ছে থাকলো কেন? সে আমাকে বলল, আমরা তো জানি হুজুর্গ খাওন বালা। হুজুর্গ কি বালা? সারা বাংলাদেশের মানুষ কিছু জানলে জানছে, না জানলে না, এটা জানছে যে হুজুর্গ খাওন বালা। হুজুর যদি একটু জোরে হাঁটে, কি হুজুর দাওয়াত খেতে ৫টার জায়গায় ৬টা, হুজুর আস্তে হাঁটলে কয় দেখছো তুই আমগো হুজুরে ৩টা খাইয়া লক্ষ্মী করে না। বিপদ বিপদ। সবাই জানে, হিন্দুরা পর্যন্ত জানে হুজুরকে খাওয়ান বালার, বক্তা হইলে তো আরো ভালো। আলহামদুলিল্লাহ। তো আমাকে বললো হুজুর, হুজুরকে খাওয়ান বালা। তা আমি বললাম উদ্দেশ্য কি? কয় আমাকে একটু নিয়ে যাবেন, মন চাইতেছে একটু তাজা গরুর গোশত দিয়া ভাত খাইতে। কি দিয়া তাজা গরুর গোশত দিয়ে ভাত খাইতে? এর মনে ইচ্ছে দেখছে। এর মানে বুঝলাম আমি হিন্দু ও গরুর গোশত। তাইলে পার্থক্য কই? কি সুন্দর করে বলছে, কি সুন্দর সুন্দর।
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ বলে একটা মুসলমান আজান হয়ে গেলে দৌড়ে মসজিদের মধ্যে যাবে, কিন্তু একটা হিন্দুরে দড়ি দিয়া কাশি দিয়া বাইন্দাও ফজরে জোহরে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমানদের বলা লাগবে না, ওনারা দৌড়ে ফজরে যাবে, জোহরে যাবে, আসরে যাবে, কিন্তু হিন্দুরে নেওয়া যাবে না, ফজরও পড়বে না, জোহরও পড়বে না, আসরও পড়বে না। তাহলে এই মুসলমান, নিজের পরিচয় নামাজ, নিজে পরিপূর্ণ নামাজি হইয়া যাও রে বাপ। নবীজি বললেন, মনে আছে, as-salatu li-waqtiha, হ্যাঁ, আবার নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়। ওয়াক্ত আছে না নাই? ওয়াক্ত আছে না নাই? আজকের মাহফিলে আমার মা বোনরা আছে, এবার ধরে মা বোনদের, হ্যাঁ, মা বোনদের মধ্যে এটা পাওয়া যায় বেশি, জোহরেরটা আসরটা নিয়ে মাগরিব লাগায় লাই, একখানো থুবায় লাই, বুঝেন নি, গুছায় লাই, মানে জোহরটা নিয়ে আসরটা নিয়ে মাগরিব, এটা হয়। ব্যস্ত তো, বেশি ব্যস্ত না, দুনিয়াবি কাজ আছে না, দান বইতে হয়, হাঁস মুরগি দিতে হয়, এরে আদার দিতে হয়, ওরে কি ব্যস্ত। জোহরটা নিয়ে আসরের সময় আল্লাহু আকবার, আসরটা নিয়ে আসরটা জোহরটা পড়ে, আসরের সময় জোহর পড়া, এরপর কাম শুরু করছে, মাগরিবের সময় গিয়ে আসর পড়ছে। এরকম আছে না? আমার মা বোনদের মাঝে এটা আছে, কিন্তু না, নামাজের জন্য নির্দিষ্ট টাইম আছে না? কথা বলতে হবে, আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত আমার মুমিন বান্দাদের উপরে অনির্দিষ্ট সময়ে আমি আল্লাহ বান্দার উপরে ফরজ করলাম না, বরং নির্দিষ্ট সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল as-salatu li-waqtiha, এক নম্বরে পৃথিবীর সর্বোত্তম আমল হচ্ছে সময় মতো, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বানায়া বলতেছি না, মুসলিম শরীফের 85 নম্বর হাদিস। যুবকেরা, তোমাদের ব্রাউজার আছে, ব্রাউজার সার্চ করো, ব্রাউজারে সার্চ করো, এগুলো মাঝে মাঝে পড়বা, দেখবা, মুসলিম শরীফ, বুখারী শরীফ, এগুলো দেখবা, ওখানে বাংলা শব্দ দেওয়া আছে, তো আরবি না পারলেও বাংলা পড়বা, তাফসীর পড়বা, ইবনে কাসীর পড়বা, মাআরিফুল কুরআন পড়বা, এগুলো দেখবা পিডিএফ আকারে ব্রাউজারে দেওয়া আছে। তোমরা তো নাটক দেখেই কুলাও না, যুবকরা তো সিনেমা দেখেই কুলায় না, এগুলো পড়ার সময় পাই, এগুলো পড়বা। টিকটক না কইরা, টিকটক না দেখা, টিকটকে লাইকার আর ফলোয়ার কেমনে বাড়ানো যায়, এই টিপস না কইরা ব্রাউজারে মাআরিফুল কুরআন পড়ো, মুসলিম পড়ো, বুখারী পড়ো, আবু দাউদ পড়ো, রবের সাথে সম্পর্কটা দৃঢ় হয়ে যায়, ঠিক কি না? সম্পর্ক। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি এরপরে ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর সুম্মা আইয়ুন সুম্মা আইয়ুল আমাল আফজাল, এরপরে কোনটা? নবীজি বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বরে পৃথিবীর সর্বোত্তম আমল হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আমার কথা না নবীর কথা? সবাই বলতে হবে, আমার কথা না নবীর কথা? ওই আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। জীবনও কোনোদিন এদের থেকে বদদুয়া নিয়ে গেও না, বরং দোয়া নিয়ে আগে যাও। এদের থেকে দোয়া নিয়ে গাইলে আমার মাওলা তোমার দামও বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে। আল্লাহ পাক এবার বলেন, এই বান্দারা, আমি আল্লাহ ওসিয়ত করলাম তোমার আব্বা আম্মার সাথে তুমি ভালো আচরণ করবা। কেন? মায়ের সাথে করবা, কারণ মায়ের গর্ভের মধ্যে নিয়ে বড় করলেন। দুনিয়াতে আসার পরে ফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টা বছর
তোমার মা তোমারে দুগ্ধ পান করাইলেন। এরপরে আল্লাহ পাক সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে শেষ অংশের মধ্যে আল্লাহ জানায় দেয় আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়ান মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি আল্লাহ সরাসরি তোমার মালিক, এক নম্বরে আমি রবের শুকর বান্দা তুমি আদায় করে নাও, এক নম্বরে আমি রবের কৃতজ্ঞ বান্দা হও, এক নম্বরে আমি রবের শাকির বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও। আপনারা একটু বলেন না, মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসার যে একটা সুন্দর নিয়ম, এই নিয়ম করে দিয়েছেন কি? আল্লাহ যদি আমার প্রতি আপনার প্রতি রহম না করতেন, তাহলে মায়ের গর্ভে 10টি মাস থাইকা এই দুনিয়াতে আসা সম্ভব হতো? কারণ কত সন্তান আছে ভূমিষ্ঠে আসার সময় মারা যায়, ডেলিভারির সময় মারা যায় না, মারা যায়। এজন্য আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তোমার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার সুন্দর একটা নিয়মের মাধ্যমে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। তুমি চলার পথে ওই রবের ভুলে গেলে হবে না, ওই রবের শুকরগুজার বান্দা তোমার হয়ে যাওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও, ইলাইয়াল মাসির। এরপরে আল্লাহ পাক বলেন বান্দা তোমার তো আমার দরবারে আসাই লাগবে। যদি আল্লাহর সাথে অন্যায় করো, কোন ইবাদত না করো, তোমার আব্বা আম্মার সাথে যদি তুমি অন্যায় করো, অপরাধ যদি করো, ওই মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, খারাপ আচরণ করো, বান্দারে মনে রাখিও এটা এমন একটা ঘুরি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিলাম, যখন শেষ হয়ে যাবে এই ঘুরি আমি আল্লাহ তো থামিয়ে দিতে পারবো, এই ঘুরি আমি আল্লাহ নিয়ে আসতে পারবো। কারণ এই ঘুরির দড়ির মাথা একজনের কাছে চিল্লা বলো তার না। ও শেরপুরের যুবক, নদীপথে নৌকা চালায় মাঝি, হঠাৎ করে যদি নোংর ফালায়া দেয়, কোন দুনিয়ার কোন বান্দা নাই যে নোংরটাকে উঠাইয়া মাঝির অনুমতি ছাড়া নৌকাটাকে চালু করতে পারে। নোংর ফালায়া দেয়, নৌকা বন্ধ হয়ে গেল, স্টপ, আর আগ বেরিয়ে যেতে পারবা। কিন্তু আল্লাহ পাক যদি বলবে ইসরাফিল স্টপ, থামো, এই পৃথিবী আর চলতে দেওয়া হবে। আপনারা বলেন তো, আল্লাহ যদি ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীকে স্টপ করে, পৃথিবীর কোন শক্তি আছে এটা কি স্টপ করতে পারে? কথা বলেন না কেন? পারবে? ঘুরিওয়ালা ঘুরি বানাইয়া ঘুরি যখন আসমানের মধ্যে উড়াইয়া দেয়, এমন একটা হালাত হয়ে গেল। এই যে এলাকার মধ্যে যুবক পোলাপানেরা দেখবেন বিভিন্ন সময় ঘুরি উড়ায়, ওই ঘুরি আসমানের মধ্যে উড়ে এমন একটা হালাত যখন হয়ে গেল, ওই ঘুরি আসমানের মধ্যে উড়াইয়া সারাদিন লাগাইয়া হঠাৎ করে যখন বিকাল হয়ে যায়, কয়েক ঘুরি আর তোর উড়া লাগবে না, আমার হাতের মধ্যে ঘুরি তুই দৌড়াইয়া চলে আয়, আমার হাতের মধ্যে আয়। এবার জুয়ান পোলাটাই যখন দড়ি দিয়া টাইনা টাইনা ঘুরিটারে নিয়ে আসে, দেখবেন একটা পর্যায়ে ওই ঘুরিটা মাত্র 2 হাত 3 হাত 4 হাত উপরে আসার পরে এমন একটা হালাতে ঘুরি আবারও ডানে যায়, আবারও বামে যায়। এর মানে ঘুরিয়ে মনে মনে চিন্তা করে, মালিকেরও পর্যন্ত আমি চাইলে উঠায় নিয়ে যাইতে পারি, মালিকেরও চাইলে উঠায় নিব। একটু বলো না, ঘুরি যদি চেষ্টা করে মালিকের উঠায় নিয়ে যেতে পারবে? কথা কয় না? হ্যাঁ পারবে? পারবে না। আল্লাহ তো এমন, আল্লাহ কয় বান্দা তোরে দুনিয়াতে পাঠাইছি এমন আমি আল্লাহ, যেদিন আমি আল্লাহ বলবো আয় আয়, আমি রবের দরবারে আয়, আমি রবের সাথে মোলাকাত হয়ে যাবে, বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। ও বান্দা মিজানের দাড়ি পাল্লায় বিচার হয়ে যাবে, কোন হাতে আমলনামা পাবি যখন আমার মাওলা ডাক দিয়া দিবে। ও বান্দারা, ওদিন জীবনেও কোনোদিন যতই তুমি বাড়াবাড়ি করো এই জায়গা থেকে পার হওয়া যাবে না। এজন্য নিয়ত করে নাও, এখন থেকেই আমি আল্লাহ শুকর আদায় করব, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করব। আমি চলার পথে আমার মা বাবার দোয়া নিয়ে পড়ে বলবো আমি আগায়া যাব। সূরা লোকমানের 14 নম্বর আয়াত থেকে বান্দাদের জন্য 1 নম্বরে
শিক্ষা হলো 1 নম্বরে আল্লাহ শুকর আদায় করবে, 2 নম্বরে মা বাবা শুকর আদায় করবে, 3 নম্বরে একটা শিক্ষা নিয়ে আগায় যাবে, দুনিয়াতে যতই বাড়াবাড়ি আমি করি না কেন আমার আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর দরবারে যাওয়া লাগবে, শিক্ষা নিয়ে বাড়ি যাব। 1 নাম্বার শুকর আদায় করব আল্লাহ, 2 নাম্বার শুকর আদায় করব আব্বা আম্মা, 3 নম্বরে যেই রবের কাছে আমার ডাক আসলে যাওয়া লাগবে ওই রবের গুলো কীর্তন তো করবই, এই ঈমান অন্তরে রাখবো। হ্যাঁ, কবরে যাওয়া লাগবে। এজন্য মাঝে মাঝে আমি কিছু প্রোগ্রামে গেলে আমি বলি, যখন দেখবেন যে নিজের ভিতরে একটু অস্থিরতা কাজ করে, ডিপ্রেশন কাজ করে, হতাশা, বিপদ, মুসিবত আপনাকে আঁকড়ে ধরে, আপনার বাড়ির পাশে কবর আছে না নাই? বাবা বলেন কবর আছে না নাই? তো যাবে, কবরের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন ওই কবরে আপনার আব্বা আছে, আপনার দাদা আছে, আপনার নানা আছে, ও কবরে আপনার মা আছে। চিন্তা করবেন, দাদার কি পাওয়ার ছিল, বাবার কি পাওয়ার ছিল, নানার কি পাওয়ার ছিল, কোথায় ক্ষমতা, কোথায় পাওয়ার? আজকে তো কবরে, চাইলেই তো কবর থেকে উঠে আসতে পারবে। খুদা কা কসম, একটু কবরের পাশে গিয়ে দাঁড়ায়, খুদার কসম কবরের পাশে গিয়ে দাঁড়ায় যদি 1 বার 2 বার 3 বার স্মরণ করতে পারেন কবরকে, পৃথিবীর সমস্ত অহংকার, হিংসা, রিয়া, ফাসাদ, কিবির, আজমত, বড়ত্ব এই সব ধুলায় মিশে যাবে। মনে হবে যে আপনার তো কিছু না, এসব তো আল্লাহ, আমার কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে কবরের কথা স্মরণ করে কবরের জিন্দেগিতে, বারজাকের জীবনে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আর জোরে বলেন আমিন। এই যুবকদের জন্য দোয়া, পশ্চিম দড়িপাড়ার এই যুবকদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখেন। মসজিদ পাশাপাশি মসজিদ আছে, এই মসজিদ আল্লাহ পাক দ্বীনের মারকাজ বানায়া দেন। এই মসজিদ ইমাম, খতিব সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। যুবকদের হেল্প করতে না পারলো, সাহায্য করতে না পারলো, পিঠের মতো একটা থাপ্পড় দিবেন, বলবেন যা, যতদিন পর্যন্ত এই মাহফিল করবি তোরে সাহায্য করতে না পারলেও জীবনে বিরোধিতা করব না, চালা। এটা ভালো, এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। যুবকদেরকে এই ইন্সপায়ার, এই উৎসাহ, এই উদ্দীপনা যোগাতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা যোগাতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনার এক থাপ্পড়, আপনার এক ইন্সপায়ার, আপনার এক উৎসাহ, আপনার এক উদ্দীপনা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। জোনায়েদ হাবিব বক্তা কেমন বয়ান করি, কেমন অনেক বেশি ইলমের পাওয়ারে বয়ান করি এমন না, আমলের পাওয়ারে বয়ান করি এমন না, ইলমের পাওয়ারে বয়ান করি এমন না। বাপ আমি বলি, পৃথিবীতে মানুষের উঠার পথে, চলার পথে একজন ব্যক্তি মানুষকে ইন্সপায়ার করে, উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়। আমারে উৎসাহ যোগাইছে আমার বাবা, আমারে উদ্দীপনা জুগিয়েছে ভিতরে আমার বাবা। 3 জন পারলে তুমি কেন পারবে না? যাও। তিফলুল ইয়াউম মুস্তাকবিলুল গাদ। আজকের শিশু সে আগামী দিনের ফিউচার, আগামী দিনের ভবিষ্যৎ। তিফলুল ইয়াউম মুস্তাকবিলুল গাদ, শাবাবুল ইয়াউম মুস্তাকবিলুল গাদ। এটা আজকের দিনের যুবক দেখছেন, কিন্তু একটা সময় সে ভবিষ্যতের কিংবদন্তি। এজন্য এটাকে ইন্সপায়ার করুন। যুবকদের ফেলে দিবেন, ধরে রাখবেন, কাছে টানবেন, বুকে আনবেন। ব্রড মাইন্ডের হবেন, ন্যারো মাইন্ডের হবেন না। কিবির, রিয়া, ফাসাদ সমস্ত কিছু থেকে নিজেকে রক্ষা করবেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়তে হবে আমিন। ইন ফিউচারে কোথাও দেখা হলে আবার যাবেন, মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, বয়ান শোনাবো। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের এলাকায়। যদিও আমি রিকোয়েস্ট করেছি বহুবার আগে, আমি শ্রীবর্দিতে বহুবার এসেছি শ্রীবর্দি প্রোগ্রাম করেছি। যতই বলি
জামালপুরে ওই যে গত মাসে প্রোগ্রাম করে গেলাম মেলান্দহে, ইসলামপুরে, দেওয়ানগঞ্জে বয়ান করে গেলাম। আমি বলেছি বহুবার যে একটু আগে প্রধান বক্তাকে উঠালে উনি কথা বইলাও মজা বইল, শ্রোতারাও বিরক্ত হলো না। এটা সুন্দর, আমার কাছে মনে হয় এটা সুন্দর। অতিরিক্ত রাইট হয়ে গেলে পরে ঠিক মতো নামাজও পড়ে না, মাহফিলটাও নষ্ট হয়, বক্তাও বয়ান করে মজা পায় না, শ্রোতাও ঠান্ডার মধ্যে কষ্ট হয়। একটু শুই না পরে বাড়ি না গেলে, এই মানুষগুলো তো সব কোটিপতি না, এরা তো ফজরের নামাজের পরে কাজ করেও না, প্রত্যেকে একজন কর্মী। এই জন্য এগুলো খেয়াল রেখে, এগুলো মাথায় রেখে এরপরে মাহফিল গুলো করবেন। এই একটা আবদার, একটা রিকোয়েস্ট করে আমি আমার সমস্ত কথাগুলোকে ইতি টেনে দোয়াতে যাব। এর আগে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মৃত্যু পর্যন্ত এই লাইনে কবুল করেন, আল্লাহ সুস্থ রাখেন, সিহত আফিয়াতের সাথে রাখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সঙ্গীত সঙ্গীত নামাজ কাছে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে আপনি দান করেন। জানিনা শফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আচ্ছা আচ্ছা, এটা শোনো না, দোয়াতে দিও না, দোয়া পড়ে দাও। নিয়ে আসছো কই? হ্যাঁ, এদেরকে কি আমি লাইন নাকি এমনি এমনি দেওয়া যাবে? এমনি দেওয়া যাবে না? ঠিক আছে, রিল্যাক্স, আওয়াজ ছাড়া নাকি?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছে। আচ্ছা কে কে কে? আমার মুরব্বী বাবার একটা ঘড়ি হারায় গেছে। কি হারায় গেছে? ঘড়ি। ঘড়ি, হাত ঘড়ি না? হাত ঘড়ি, হ্যাঁ একটা হাত ঘড়ি হারায় গেছে। পাইলে পাইলে দিয়া দিয়া। উনি মুরব্বী মানুষ, উনি এসে বলছেন দিয়ে দিয়ে, এটা ওনার হক, দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা যুবকেরা আসছে নতুন কইরা শ্রোতারা কেড়ে আইয়ে, বুঝলাম না। তাহলে এটা তো উদ্দেশ্য ভালো না। হ্যাঁ হুজুর, হ্যাঁ আপনার আব্বা আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে গভীর রাতে আপনার এতগুলা বান্দা আমি গুনাহগারের জবান থেকে বয়ান শোনার জন্য বসে রইল রে আল্লাহ। আয় আল্লাহ, এই মানুষগুলো কেন আইসাই গভীর রাতে ঠান্ডার মধ্যে বসে রইল? আরামের ঘুমকে হারাম করে দেয়, গভীর রাত পর্যন্ত বয়ান শোনার জন্য এই ময়দানের মধ্যে বসে রইল। আয় আল্লাহ, এই মানুষগুলোরে আমি কিছু দিতে পারবো না, আমার দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণে অ্যাবিলিটি নেই, আমার যোগ্যতা নাই। কিন্তু এই মানুষগুলোর মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, আপনার জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগিতে গুনাহ করেছি, যে গুনার ব্যাপারে মা জানে না, বাবাও জানে না, বিবিও জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না। আয় আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো, জীবনে কোনোদিন আমার বাবা আমার ছেলে বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, জীবনে কোনোদিন আমার মা আমার ছেলে বলে পরিচয় দিত না রে আল্লাহ। আয় আল্লাহ, এই গুনার ব্যাপারে আপনি জানেন, ওই গুনাহগুলোকে বড় মায়া করে সাত্তার নামের উসিলায় গোপন রেখেছেন। জিন্দেগির সব গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, এই মাহফিল আপনি কবুল করে নেন। এই মাহফিলের যে যুবকের আয়োজন করলো, যুবকদের কবুল করে নেন। যুবকদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। আয় আল্লাহ, যুবকদের মনে সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। আপনার হাতে দিয়া গেল, পশ্চিম দড়িপাড়ার এই যুবকদের জিম্মাদার হয়ে যান রে আল্লাহ।
যারা চাকরি করে পদোন্নতি দান করে, আয় আল্লাহ ব্যবসার মধ্যে পরিপূর্ণ বরকত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, আব্বা আমার কবর জান্নাতে বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন আল্লাহ। মা বাবার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবারে আপনার হাতে দিলাম, সুস্থ রাখিয়েন, অসুস্থতার নিয়ামতের ফল নিয়ামতের মধ্যে ফেলায়া মাইরেন না। আয় আল্লাহ সুস্থ অবস্থায় মা বাবার মরণ দিয়েন রে আমার আল্লাহ। আয় আল্লাহ এক নম্বরে আপনার শুকরগুজার বান্দা আমাদের সবাইকে আপনি বানায় দেন রে আল্লাহ। দুই নম্বরে মা বাবার শাকিরিন সন্তান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনের আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন রে মালিক। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। আয় আল্লাহ মা বোনদেরও কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আমরা বাংলাদেশের মানুষ মক্কা মদিনার জন্য বড় আসে, তবে যাওয়ার মতো এবিলিটি আমাদের নাই, টাকা নাই, আমরা বাড়ির মালিক না, আমরা দামি গাড়ির মালিক না, চাইলেই যেতে পারবো না। আয় আল্লাহ আপনার অনুগ্রহ আপনার দয়া দিয়া মক্কা মদিনার মেহমান বানায় রে আল্লাহ। যারা যাইতে পারে না মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না রে আমার আল্লাহ। যারা যাইতে পেরেছেন একবার দুবার নয়, বারংবার বারংবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম, এই এলাকার মাটির নিজের কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার মাটির উপরে বিন্দু মাত্র পরিমাণ কোন গজব দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের ফসলি জমিতে গজব দিয়েন না রে মালিক। আমাদের গুনাহের কারণে আমাদের রিজিকের মধ্যে গজব দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমলওয়ালা কর্মেওয়ালা বান্দাদের কাতারে আমাদের শামিল করেন আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা মার খায়, মুসলমানদের আপনার হাতে দিলাম, আপনি জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ কুফারেরা, ইহুদিরা, বেঈমানেরা ফিলিস্তিনের মুসলমানদের এত পরিমাণে জুলুম করে, নির্যাতন করে, এত পরিমাণে মারে, আমার ভাইদের কেউ নয়, আপনার হাতে দিলাম, জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ইলমে আমলে হিলমের মধ্যে পরিপূর্ণ বরকত বাড়ায়া দেন আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দেন রে আল্লাহ। যাদের সন্তান নাই একটা ছেলে অথবা মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দেন রে আল্লাহ। আমাদের ঘর বাড়ি আপনার হাতে দিলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বানা বাতাসের সঙ্গে সরে দেন রে আল্লাহ। এই এলাকাগুলো আপনার হাতে দিয়া গেলাম, হে আল্লাহ আপনি জামিন জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।